গুড ইভিনিং বন্ধুরা, মধ্যবিত্ত গানওয়ালার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কল্যাণী রথতলার রথের মেলায়। এখানে বহু বছরের পুরনো কৃষ্ণ ঠাকুরের একটা মন্দির আছে, তো সেই মন্দিরটাকে কেন্দ্র করেই এখানে রথের মেলা বসে। তো এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং তারপর আমরা ঢুকলাম মন্দিরের এন্ট্রান্সটা তোমরা দেখতেই পেলে। মন্দিরটা দেখো কত সুন্দর, এটা নতুন করে অবশ্য সংস্করণ করা হয়েছে। তো এই যে আমি উঠে গেছি মন্দিরে। বহু লোক এখানে শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন, আমিও আপনাদের দর্শন করিয়ে দিই। ওই যে মন্দিরের গর্ভগৃহে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা। রাধা মাধব আপনাদের সকলের মঙ্গল করুক। তো মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা মেলা ঘুরতে। এই যে আমি আর মিঠাই মেলার দিকে এখন একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো মেলার দিকে যেতেই প্রথমেই নজর এই জিনিসটার দিকে। তো পাঁপড় ভাজার সাথে রথযাত্রা তো একদম ওতপ্রোতভাবে জড়িত। তারপরেই বেরিয়ে দেখতে পেলাম এই আচারের স্টলটা। কত রকম কত ধরনের আচার এখানে, আর পাশেই ছিল এই পানের স্টলটা। কি কালারফুল লাগছে বলুন, রং বেরঙের মশলা দিয়ে সব সাজিয়ে রেখেছে। তার পাশেই যেন চোখ পড়লো এই পিঠে পুলি স্টলটার দিকে। অসময় পিঠে পুলি দেখুন, দেখেই যেন দুটো চোখ জুড়িয়ে যাচ্ছে। তার পাশটাতে দেখেছেন কত রং বেরঙের সব বোতল সাজানো, কত গ্লাস সাজানো। এটি হচ্ছে একটি মকটেলের দোকান, নানা রকম সফট ড্রিঙ্কস এখানে পাওয়া যায়। এত সুন্দর করে দোকানটাকে এরা সাজিয়েছে। সামনে আবার দুটো গিটারও আছে, সামনেটাতে দাঁড়িয়ে মিঠাই আবার একটু ফটো শ্যুট করলো গিটারের সাথে। মেলা মানেই বলুন কত আনন্দ, কত লোকজন, কত হই হুল্লোড়, কত মানুষ কত জায়গা থেকে এসেছে। এই ভিড়ের সাগরে তারা গা ভাসিয়েছে। এত ভিড়ের মধ্যে দুটো চোখ তো সবসময় প্রিয় মানুষটাকেই খোঁজে বলুন। আতা হে এক বার आके चला जाता है, मेला दिलों का आता है एक बार आके चला जाता है। आते हैं मुसाफिर जाते हैं मुसाफिर, जाना ही है उनको क्यों आते हैं मुसाफिर। मेला वफाओं का आता है एक बार आके चला जाता है। साजन मेरे एक तुझ पे भरोसा है, इस भीड़ में अब तू ही तो मेरा है। साजन मेरे एक तुझ पे भरोसा है, इस भीड़ में अब तू ही तो मेरा है। मौसम बदले बदले जमाना, वादा किया जो वादा निभाना। मेला वफाओं का आता है एक बार आके चला जाता है। मेला वफाओं का आता है एक बार आके चला जाता है। এই যে বন্ধুরা, আমি আর মিঠাই খুব ভালোভাবে খুব আনন্দ করে মেলাটাতে ঘুরছি। আর এখানে নানান রকমের দোকান, কিছু ফুলের দোকান, এখানে আবার কিছু কাপ প্লেট, কাঁচের সব জিনিসপত্র, রকমারি দোকান আজ মেলাটা জুড়ে বসেছে। এখানে আবার বাচ্চাদের ছোট ছোট প্লাস্টিকের খেলনা। ওই যে ওই বোতলটা দেখছেন লাল রঙের কি একটা তরল রয়েছে, মিঠাই জিজ্ঞেস করছে ওটা কি। আমি মজা করে আবার বললাম ওর মধ্যে পেট্রোল ভরা। তারপরেই একটা ভারী সুন্দর জিনিস দেখলাম, এই যে মিঠাই ঘোরাচ্ছে, খুব সুন্দর। আজকে প্রথমে এটা মেলায় দেখলাম। আর আজকের মেলাটা আমার কাছে আরও কেন স্পেশাল জানেন? মিঠাই আজকে প্রথমবার আমাকে সুন্দর মেলা থেকে একটা আংটি গিফট করে সেটা নিজের হাতে পরিয়েও দিয়েছে। এই যে এই দোকানটাতে আমরা এসে গেছি। এখানেও সব মহিলাদের ব্যবহারের জন্য ঝুড়ি টুকটাক জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের জন্য রাইডস রয়েছে। আর এই যে এই বেলুনটা তুলে মিঠাই আমার মাথায় মারতে এসেছিল। কিছু জিনিস মিঠাই কেনাকাটা করলো, ভারী পছন্দ হয়েছে। আর সব থেকে পছন্দের সেকশন তো হচ্ছে এই সফট টয়েসগুলো। এত পছন্দ হয়েছে কিছু সফট টয়েস, মানে সেই ছেড়ে ওখান থেকে আর আসতেই চাইছে না। এই যে গোলাপি রঙের সফট টয়েসটা দেখছেন, তার কানটা দেখুন যেন 1 হাত লম্বা। তারপর আরও কিছু সফট টয়েস দেখুন না, এই কচ্ছপটা নিয়ে কীভাবে মেলার মধ্যেই খেলা শুরু করে দিয়েছে, একেবারে বাচ্চাদের মতো। আসলে ও সফট টয়েস পেলে আর কিছু চায় না। আমার কাছে মাঝে মধ্যে বায়নাও করে সফট টয়েস কিনে দেওয়ার জন্য। এই যে এইগুলো ধরে মেলায় টিপে টিপে মজা করছে। এই গাড়িটা আমার আবার ভারী পছন্দ হয়েছে, তা আমি ওর কাছে আবদার করলাম, হ্যাঁ রে কিনে দিবি আমাকে গাড়িটা। মেলা মানেই হাওয়াই মিঠাই, সেই ছোটোবেলাটা একটু মনে করা। হাওয়াই মিঠাই খাবো না তাই কখনো হয়? যতই হেলথ কনসিয়াস হই, হাওয়াই মিঠাই খেতেই হবে। একটু ফুচকা, একটু পিঠে পুলি,
সব কিছুই টুকটাক খাওয়া হলো। এইখানে আবার দেখেছেন এই যে রোল আইসক্রিমগুলো রয়েছে, এইগুলো খাওয়ার থেকে বেশি আমার জন্য দেখতে ভালো লাগে। পাশে একটা ঘুগনি স্টল ছিল, ঘুগনি বানাচ্ছেন এখানে। তারপরে আরেকটা জুসের দোকান ছিল, আর পাপড়ি চাটের দোকান, যেটা খুব পছন্দের আমার, কিন্তু পাপড়ি চাটটা আর মেলায় গিয়ে খাওয়া হয়নি সেবার। আমি সেই বাড়িতে পোলাও বানিয়েছিলাম, সেই পোলাও আর চিকেন মিঠাইয়ের জন্য একটু নিয়ে এসেছিলাম। তা মেলাতে বসেই ও খাচ্ছে, ও খেয়ে বললো নাকি অসম্ভব সুন্দর হয়েছে পোলাও রান্নাটা। টেস্ট করে বল কেমন হয়েছে। পোলাওটা খাচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আর একটা পুতুলের দোকানে। কি সুন্দর বর বউ পাশাপাশি বসে রয়েছে, ভারী মিষ্টি লাগছিল। তো যাই হোক, মেলা ঘুরে আবার একটু বাইরের দিকটা আসলাম। এখানে হচ্ছে জিলিপি ভাজা। রথের মেলা মানেই পাঁপড়, জিলিপি আর বাদাম, এই তিনটে জিনিস ছাড়া একেবারেই অসম্পূর্ণ। একটু জিলিপি নিয়ে আনলো বাড়ির জন্য, আর সব শেষে মেলা থেকে বেরোনোর সময় খেলাম আইসক্রিম। দুজন দু রকম ফ্লেভারের আইসক্রিম খেয়ে এবার মেলা থেকে বেরোবো বললেই কি আর বেরোতে পারা যায় বলুন তো। এই যে এখানে এসে আবার ওনার এই জিনিসগুলো খুব পছন্দ হলো। লাইটের জিনিসের প্রতি ওনার তো আলাদাই আকর্ষণ। দেখছেন লাইটের এই যে হার্ট শেপগুলোতে কি সুন্দর লাইট জ্বলছে, আর একটু হাওয়া দিলেই পাশের লাইটের গাছগুলো কত সুন্দর মাথা দুলিয়ে দুলিয়ে নড়ছে। অসম্ভব সুন্দর লাগছিল এগুলো দেখতে। আর এই যে আমার 23 বছরের বাচ্চা মেয়েটিকে এটিই কিনে দিলাম, এটা তার নাকি খুব পছন্দ হয়েছে। ব্লগটিও তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। আর আগামী পর্বে থাকছে আপনাদের জন্য একটি বিশেষ চমক।